কারাদণ্ডের ভিতরে তাকে বন্দি করে রাখছি, হাতে পায়ে রশি লাগে রাখছি। বাদশাহ হাজার হাজার জনগণ, সবাই জনগণরা দেখতেছে রে। বাদশাহ বলো, জনগণরা, ও দেশের মানুষ, আমি ন্যায় বিচারক, আমি আল্লাহর হুকুম, আমি নবীর তরিকায় চলি, আমি নবীর হাদিস মতন চলি। আমি আজকে এখনো দণ্ড করে দেব, দুখণ্ড করিয়ে দেব, কারণ উনি মুসলমান হয়ে মুসলমানকে কেন জবাই করলো। বাদশাহ হাতে তরবালটা নিয়ে চলে গেল। হাজার মানুষ দেখা শুরু করলো। হায় রে বাদশাহ, ওই যে ঘাতককে বললো, ঘাতক রে, জীবন ভর তোমার দ্বারাই জবাই করছি, আজকে আমি বাদশাহ নিজে হাতে জবাই করবো, তরবালটা আনি দাও। বাদশার হাতে ঘাতক তরবাল আনি দিলেন। বাদশাহ দাঁড়াইয়া গেলেন। ওই যুবক হাত বান্ধা, পা বান্ধা, নড়তেও পারে না। যুবক আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, এ মৌলা, আমি কিন্তু খুনি না, আমি একজন নামাজি পরহেজগারী মুত্তাকি। আল্লাহ, তোর নজরে আমি খুনি না, বাদশার নজরে, ওই জনগণের নজরে আমি খুনি, তরবালের খুনি, রক্ত মাখা খুনি, রক্ত মাখা ঝোলার খুনি। আল্লাহ, আমি কিন্তু তোর নজরে খুনি না, আমি তোর নজরে একজন পরহেজগারী নামাজি। জোরে কোন ঠিক না বিঠি? উনি কি খুনি? খুনি না, দুনিয়ার মানুষের নজরে উনি একজন খুনি, ঠিক না বেটি? বাদশার নজরের সাক্ষী প্রমাণে খুনি, আল্লাহর নজরে উনি একজন মুত্তাকিন পরহেজগারী আল্লাহওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা, আল্লাহকে যাই ভয় করে, আত্তাকুমুল্লাহ, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে বান্দারা আমি আপন হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, শোনার চালো না, কষ্ট হচ্ছে আব্বা, কষ্ট হচ্ছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহকে বলছে, আল্লাহ, বুড়িমা চোখের পানি সহ্য করতে পারে না, আল্লাহ, তুমি কি দোয়া কবুল করবো না? আল্লাহ গো, তুমি কি দোয়া কবুল করবো না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার দোয়া কবুল করবা না, অতক্ষণ আমি আব্দুল কাদের জিলানী দোয়া শেষ করবো না। আল্লাহ বলে, আব্দুল কাদের রে, দোয়া ছাড়ি দে রে, বুড়িমাকে বল নদীর দিকে তাকাইতে রে। ওর আব্দুল কাদের, বুড়িমার কলিজার ধন আমি আল্লাহ ফিরে দিয়েছি। আব্বা আব্দুল সামাদ বাদশাহ যখন তরবালটা নিয়ে চলে গেল, উনি কিন্তু খুনি না, উনি কিন্তু খুনি না। মা দোয়া করি কাঁদতেছে, আল্লাহ, আমার সন্তান যদি অপরাধী হয়, আল্লাহ তার বিচার তুমি করবা। আল্লাহ, আর যদি অপরাধী না, আল্লাহ তো মারবি না, ওনাকে মারবি। আমি মা, আল্লাহ, আমি মা বড় কষ্ট পাবো। শোনা রে ও যুবকরা, খবরদার, জীবনে যা কষ্ট দিয়েছেন মা বাবাকে, জীবনে কত আছে গো, বাবাকে ধাক্কা মারি বাড়ি থেকে বাড়ি করি। কয়দিন আগে আসাম মোড়ে সভা করে আসি, স্কুল যাব, একটা বৃদ্ধ মা আসে আমার কাছে হাত বাড়ায়, বাবা কিছু দাও। পকেট থেকে 10 টাকা খুচরা আসলে দিলাম। দোকানি বলে, হুজুর, বুড়িটাকে চেনেন না? আসাম মোড়ের জমিদারের মা। আরে, 2টে ছেলে গাড়ির মালিক, 2জন ব্যবসায়িক, আজকে মা মানুষের কাছে হাত পাতে গো। যাই বলতো রে, শোনার চাল্লা, খবরদার, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমান নিয়ে যেতেছে, এমন সময় আল্লাহ রাসূল দাঁড়াইয়া গেলেন। সাহাবীরা কলরে নবীকে ওখানে দাঁড়াইলেন। একটা বৃদ্ধ মা আসতেছে, আমার নবীর মোবারক চাদরটা দিয়ে ওই চাদরটা আস্তে করে বুড়ি মার সামনে পাড়িয়ে দিলেন। হযরত আবু বকর, হযরত ওমর বলো, সর্বনাশ, বিশ্ব নবীর মোবারক চাদরের এত দাম, কোন দেশের বুড়ি রে, কোন দেশের মেয়ে? আমার নবীর মোবারক চাদরে বসলে আমার সম্মান থাকবে না। আল্লাহ রসুলের সাথে বৃদ্ধ মাটা গল্প করে চলে গেল, আমার নবীর সাথে কি বা কথা বলে গেল। হযরত আবু বকর ওমর বলল, ওগো নবী,
ওই চাদর মোবারককে আমরা এত সম্মান করি, ওই মেয়েটা বৃদ্ধ মাটাকে আপনি চাদর মোবারক কেন বসতে দিলেন? নবী বলছে, আবু বকর রে, ও মোর, ওই বৃদ্ধ মাটাকে চেনেন না? এমন আবু বকর, আমার মা আমিনা মৃত্যুর পরে আমার ওই মাটা আমাকে আদর করেছে। উনি হল হযরতে হালিমাতুল সালেহা। আবু বকর, ওমর, তুমি জানো না এই আমার চাদর থেকে ওই মা দুধ মাটার এত সম্মান বেশি? নাই থাকবে। আব্বারা কষ্ট দিতে চাই না, সেই জন্য বোনার আব্বার আমি বলছি, আমার মা বোনকে বলছি, মা, আমার জলেশ্বরে মা বোনেরা, আমারও মা বোনেরা,